জান্নাতি গাছের বডিগুলো হবে স্মরণের বডি, জান্নাতের গাছের পাতাগুলো হবে সবুজ সবুজ পাতা, জান্নাতি গাছের ফল হবে কিছুটা পাকা, কিছুটা আধা পাকা, কিছুটা আবার কাঁচা। জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, পয়গম্বর বলেন দ্রুতগামী কোনো সাওয়ারি নিয়া জান্নাতের ওই গাছের নিচ দিয়ে যদি ছায়া অতিক্রম করানোর জন্য দৌড়ানো হয়, 70 বছর ধরে দৌড়ানো হবে, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। একটা গাছের অবস্থা, একটা গাছের অবস্থা। এখন পয়গম্বর বলেন এই বিশাল গাছগুলো যদি জান্নাতের মধ্যে লাগাইতে হয়, যেহেতু জমিনটা ফাঁকা, তাহলে এমন গাছ লাগানো লাগবে। এমন গাছ লাগাইতে হলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, একবার সুবহানাল্লাহ বললা তো জান্নাতে একটা গাছ হয়ে গেল, একবার আলহামদুলিল্লাহ বললা জান্নাতে আরেকটা গাছ হয়ে গেল, একবার বললা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা গাছ হয়ে গেল, একবার বললা আল্লাহু আকবার তো আরেকটা গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে চিল্লায়া সুবহানাল্লাহ। হয় না, আওয়াজ হয় না, এটা আওয়াজ হয় না, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে আরো জোরে সুবহানাল্লাহ। এবার বলো আলহামদুলিল্লাহ, এবার বলো না আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলো বলার দ্বারা জান্নাতের মধ্যে গাছ হয়, গাছ হয় রে বাবা। শুধু তাই নয়, সুবহানাল্লাহর এত পাওয়ার, আল্লাহু আকবারের এত পাওয়ার। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আস্তে কয় কেন, জোরে বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সিংহাসনটা ছিল, এই সিংহাসনটা বিশাল বড় সিংহাসন, জমিন থেকে আকাশের মধ্যে উঠত, ফুয়েল লাগতো না, বিমান লাগতো না, ইঞ্জিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না, শুধু চাবিও লাগতো না। বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে জান্নাতে ওই বিশাল বড় সিংহাসনটা জমিন থেকে আকাশের মধ্যে ওড়া শুরু করত। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলবেন, বলতেছে কি লাগতো, কি লাগতো? শুধু চাবি, 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 দুনিয়ার কিছু না, বিসমিল্লাহ বললে হয়ে যেত। এই বিশাল সিংহাসন কত বড়, ছোট্ট করে বলে যায় সময় কম, আমারও সময় কম। ডান সাইডে এক সাইডে ছিল 70,000 চেয়ার, এখানে মানুষদের প্রতিনিধিরা বসত। বাম সাইডে আরো 70,000 চেয়ার, এখানে জিনদের প্রতিনিধিরা বসত। সামনে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসত। পেছনে ছিল আরো 70,000 চেয়ার, এখানে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। টোটাল মিলিয়ে 2,80,000 চেয়ার। কত চেয়ার? আপনারা কি মনে করছেন এগুলো আরএফএল কোম্পানির প্লাস্টিকের 550 টাকার চেয়ার? হ্যাঁ, কথা কয় না কেন? এগুলো সব বড় বড় চেয়ার, মন্ত্রী এমপিদের চেয়ার। এই বিশাল সিংহাসনওয়ালা, এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে আকাশের মধ্যে উঠতেন। যখনই উড়ার প্রয়োজন হতো বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তো কুদরতি ইঞ্জিন স্টার্ট হয়ে যেত। যদি জমিন থেকে উপরে ওঠার দরকার হতো আল্লাহু আকবার বলতেন, তো উপরের দিকে উঠতেন। আবার যেখানে যেই জমিনে ল্যান্ড করার প্রয়োজন হতো সুবহানাল্লাহ বলতেন, তো অটো ল্যান্ড হয়ে যেত। খালি জান্নাতে না, দুনিয়ায় বসেও কামে লাগে। সর্বশেষ কথা বলে যাই, যা বলেন তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের তাইলে পাওয়ার কত দিও? এই জন্য বলি গোটা পৃথিবী 4 জন মানুষ শাসন করেছে। গোটা পৃথিবীর বাদশা ছিলেন 4 জন, এর মধ্যে 2 জন মুসলমান। একজন বাদশা ইস্কান্দার বা সিকান্দার, কোরআন যাকে জুলকারনাইন বলেছে। আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এত বড় রাজত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে, গোটা পৃথিবীর জিন ইনসান সবাই তাকে বাদশা মানতেন, এমনকি পাখি পশু প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসনের মধ্যে বসে বসে যখন আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেন, নিচের থেকে মানুষগুলো তাকায় তাকায় দেখতো আর চিৎকার করে করে বলতো,
সালাম এই বিশাল সিংহাসনে বসে বসে তিনি মাথা নিচু করে বিনয়ী হয়ে একটা কিনারায় বসে থাকতে। এত বড় বাদশাহ বিশাল সিংহাসন উড়ায় যাইতেছেন, বুক টান কইরা নান মাথা নিচু কইরা, মাথা উঁচু করে না নিচু করে। আমাদের দেশের এখনকার নেতারা এই যে নির্বাচন আসতেছে, নতুন নতুন নেতা গজাইতেছে, নির্বাচন আসলে পরে এই নেতারা মাশাআল্লাহ গাড়ি কেনে, আবার সাত খোলা গাড়ি। আপনাদের এলাকায় নাই, আমি বরিশালের কথা বলতেছি। এরকম কি গাড়ি কিনছে? সাত খোলা গাড়ি কিনে আবার মাথাটারি উঁচু বানায়, বুকটারি উঁচু করে আর পরে আত্মে হয় আসি। কথা কন না কেন? নির্বাচনে নাকি নেতার ভাবের অভাব নাই, নির্বাচনের পরে দূরবীন দিয়াও নেতারে খুঁজে পাওয়া যায় না। আমি নিষেধ করতেছি না যে এই কি বলে সাত খোলা গাড়িতে দাঁড়ানো যাবে না। আমিও যদি কোনোদিন ইলেকশন করি তো আবার দাঁড়াবো, কথা কয় না। কিন্তু তোমার মধ্যে যেন অহংকারী চলে না আসে, আমি বড় নেতা হয়ে গেছি গা। কারণ রব তোমার মতো নেতারে, তোমার চেয়ে বড় বড় নেতা ফেরাউন, নমরুদ, কারুনকে পাহাড়ের সাথে আশ্রয়া, পানির মধ্যে চুবায়া, মশার কামড় দিয়া মারতে সময় লাগে না। ঠিক না? ঠিক আওয়াজ করে বলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে মন্ত্রীরা জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি এত বড় বাদশাহ কিন্তু চেয়ারের মধ্যে এত বিনয়ী হয়ে কেন বসেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, কিন্তু এই ছোট্ট বিনয়ী আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? জোরে কথা বলেন, তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলা যাবে না, কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? জোরে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? এবার আবার আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কে? আরো জোরে জবান খুলে বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে আওয়াজ দিয়ে ইমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব জায়গায় প্রশংসা করব কার? সন্তান নাই চাইব কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? গাড়ি বাড়ি নাই চাইব কার কাছে? মুসিবতে পড়ে গেলে মুক্তির জন্য বলবো কার কাছে? আরেক বাইরে মারার জন্য পিস্তল নাই চাইব কার কাছে? এটাও আল্লাহর কাছে যাবে। হ্যাঁ, নেতার কাছেও যাওয়া যাবে। অবৈধ কোনো জিনিস কারো কাছে চাওয়া যায় না, কিন্তু বৈধ জিনিসগুলো চাইতে হবে একমাত্র কার কাছে? জোরে বলেন। কারণ দেওয়ার মালিক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার মালিক না। আমরা যত কিছু মনে করি, আমরা মনে করি চাকরি আমাকে রিজিক দেয়, ব্যবসা আমাকে রিজিক দেয়, কাজকর্ম করলে আমাকে রিজিক দেয়, কিন্তু ইসলামের থিওরি না, ব্যবসা আমাকে রিজিক দেয় না। আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, কাজের মাধ্যমে আমার নির্ধারিত রিজিক আমার ঘরে পৌঁছায় দেয়। মূলত রিজের মালিক কে? সব কিছু চাওয়ার দরকার হলে
যাবো একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন আছে কেউ আমাদের মালিক বলে ডাকার মতো? একজনই আছেন, বলেন তিনি কে? জবান খুলে একটা চিৎকার করে ডাক দেন, আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো। ডাকার একমাত্র আছেন তিনি কে? তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনই রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আবার তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আল্লাহ বলে ডাক দেন, আরো জোরে বলেন আল্লাহ। জবান খুলে আল্লাহ। রবের নামের ডাকে এত মজা, গোটা দুনিয়ার বাদশাহীর মধ্যে এমন মজা না। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খানা খেয়ে বিছানায় বিশ্রাম করতেছেন। হঠাৎ করে তার দরজার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের সুরত ধরে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় মালিকের নাম ধরে ডাক দেয়, আল্লাহু করিম, আল্লাহু করিম, আল্লাহু করিম, আল্লাহু করিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নামের ডাক শুনে ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। ডানে আর বামে তাকাতে আরম্ভ করেছেন, কে রে? এত চমৎকার করে আমার মালিকের নামটা ধরে ডাকো, এত চমৎকার করে আমার মালিকের নাম ধরে ডাকো, কে তুমি? খুঁজে পায় না, দৌড়ায় গিয়া দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে বাড়ির সামনে গেটের কাছে দাঁড়িয়ে একজন ভিক্ষুক আমার মালিকের নামটা মধুর সুরে সুরে ডাকতে আরম্ভ করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিয়েছে, ভিক্ষুকের সামনে দাঁড়ায় ডাক দিলেন, ভাই তোমার জবানে আমার মালিকের নামটা যখন শুনি আমার কলিজাটা ভরে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই নামে যে এত মজা, আমারে কি আরেকটা বার মালিকের নামটা ধরে ডাক দিয়ে শুনাইবা নাকি? জিবরিল আমিন ভিক্ষুকের সুরত ধরে সামনে দাঁড়িয়ে গিয়ে ডাক দেয়, ও বাদশাহ, যদি আমার মালিকের নামটা ধরে আরেকটা বার ডাকি আপনি আমাকে কি দিবেন বলেন? বলে, দেখো আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমারে দিয়ে দিলাম।
সব সম্পদের মালিক তোমারে বানায় দিলাম। বিশাল ছাগলের পাল আমার, ভেড়ার পাল আমার, বকরির পাল আমার, গরু আর ছাগলের পাল সব দিয়ে দিলাম। এরপরে আমার মালিকের নামটা ধরে ডেকে ডেকে আমাকে শোনাও। জিবরিল আমিন আবার ওমান ভিক্ষুকের সুরত ধরে রবের নামটা ধরে ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়ায়ছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, থামলা কেন, আবার ডাকো। বলে, একবার ডাকলাম তো আপনি সব সম্পদ দিয়ে দিলেন, আবার যদি আমার মালিকের নামটা ধরে ডাকি কি দিবেন আপনি বলেন? পয়গম্বর ইব্রাহিম বলেন, শোনো, মালিকের নামটা যদি আর একবার আমাকে ডেকে শোনাও। সম্পদ ছিল দিয়ে দিলাম, এবার দেওয়ার মতো আমার কাছে আমার বাদশাহী আছে। যাও না যাও, আমার যত বাদশাহী আছে পুরোটা বাদশাহী আর রাজত্ব তোমার দিয়ে দিলাম। এখন তুমি থেকে তুমি বাদশাহ, আমি তোমার গোলাম, আমি আমার বাদশাহী ছেড়ে দিয়ে দিলাম। তারপরও আমার মালিকের নামটা ডাক দিয়ে আমারে শোনা। জিবরিল আমিন আবার চমৎকার করে মালিকের নামটা ধরে ডাক দেয়, আল্লাহু কারীম। চমৎকার করে নামটা ধরে ডাক দিয়ে আবার চুপচাপ করে দাঁড়ায়ছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই রে, কেন থামলা? আবার মালিকের নামটা ধরে একটু ডাকো না। জিবরিল আমিন বলেন, পয়গম্বর, একবার ডাক দিলাম তো সম্পদ আপনি দিয়ে দিলেন, আবার ডাক দিলাম তো বাদশাহী আবার দিয়ে দিলেন। এখন তো দেওয়ার মতো আপনার কাছে কোনো কিছুই নাই, তো দিবেন কি আপনি বলেন? দেওয়ার মতো কিছুই নাই, কি এখন মালিকের নামটা ধরে ডাক দিলে আপনি কি দিতে পারবেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেওয়ার মতো আমার কাছে বাদশাহী ছিল, দিয়ে দিলাম, সম্পদ ছিল, দিয়ে দিলাম, তবে এখন দেওয়ার মতো আর কিছুই নাই। তবে ওয়াদা করলাম, শোনো, তোমার জবানে আমার মালিকের নাম, আমার মাশউকের নাম, আমার রবের নাম এত মজা মজা লাগে, তুমি যদি আবার মালিকের নামটা ধরে ডেকে আমারে শোনাও, আমি বাদশাহীও ছেড়ে দেব, আর পারলাম না, বাকি জিন্দেগি আমি তোমার গোলাম হয়ে যাব। জবান খুলে আমার মালিকের নামটা ডাক দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু প্রাণ খুলে দিলটা খুলে মালিকের নাম ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে প্রাণ খুলে মালিকের নামটা ডাকো। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরওয়ালাদের কত দাম জানো? দুনিয়ার কোনো ইবাদত করলে, বান্দা করলে আল্লাহ করেন এমন হয় না। যদি নামাজ পড়ো আল্লাহ নামাজ পড়েন এমন হয় না। যদি তুমি রোজা রাখো আল্লাহ তোমার জন্য রোজা রাখেন এমন হয় না। কিন্তু রব বলেন, ফাযকুরুনি আযকুরকুম, গোলাম রে, যদি আমার নামের জিকির করো তো আমি জান্নাতেও ফেরেশতাদের মজলিস বসায়া তোমার নামের জিকির করি। এই জন্য মাওলা পাকের জিকিরে মজা আছে না নাই? এই জাকিরের দল, হাতে দিয়ে হাতের কাজ করো, জবানে মাওলা পাকের জিকির করো, পায়ে পায়ের কাজ করো, জবানে মালিকের নামের জিকির করো। আমি আমার মা বোনদেরকেও পর্দার আড়ালের তাদেরকে বলবো, হাতে দিয়া তরকারি কাটতেছেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখেন। তরকারি চুলায় দিয়েছেন, হাত দিয়ে তরকারির চুলা নাড়াইতেছেন, কিন্তু জবানে জিকির চালু রাখেন। এমন জিকির যদি চালু রাখা যায়, মানুষটা যদিও ঘুমায় কলব তার জেগে জেগে জিকিরের মধ্যে লিপ্ত থাকে। হাতে করবে হাতের কাম, বলো না, হাতে করবে
কাম, পায়ে করবে পায়ের কাম, হাতে করবে, সবাই বলে না তো, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি রাখো সদা, জবান তুমি রাখো সদা, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলো তো দুনিয়ার এমন কোন ডাক আছে যেই ডাকে এত মজা আছে? আসেনি আসেনি? দুনিয়ার এমন কোনো ডাক নাই যেই ডাকে এত মজা, কিন্তু গোটা পৃথিবীতে 4টা ডাকে খুব বেশি মজা। এক ডাক হলো আল্লাহ, দ্বিতীয় ডাক আমার নবী, 3 নম্বর ডাক মা বলে ডাকা, 4 নম্বর ডাক বাবা বলে ডাক দেওয়া। এই 4টা ডাকে এত মজা, এত মজা, গোটা পৃথিবীর বাদশাহীর মধ্যে এই মজা খুঁজে পাওয়া যায় না, ঠিক না? মালিকের নামের জিকিরি কি হয় জানো? দিলটা ঠান্ডা হয়, কলবটা পরিষ্কার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। এই কলবের পরিষ্কার কলবটার মধ্যে একটা গুনাহ করেছে তো একটা দাগ পড়ে গেল, আবার গুনাহ করলা তো আবার দাগ পড়ে গেল, আবার গুনাহ করলা তো আবার দাগ পড়ে গেল। দাগ পড়ে পড়ে একটা সময় পুরো পরিষ্কার কলবটা ময়লা যুক্ত হয়ে যায়, দাগ যুক্ত হয়ে যায়। কলব যদি কারো দাগ যুক্ত হয় তো কলব খারাপ হয়ে যায়। খারাপ কলবওয়ালা মানুষ দ্বীনের পথে চলতে পারে না। যার কলব খারাপ তার বডি খারাপ, যার কলবটা খারাপ তার চোখটাও খারাপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুআত সালুআল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী আমার বলেন, এই দুনিয়ার মানুষেরা প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন পুরো মানুষের বডিটাই ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয় পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবীজি ক্লিয়ার করে বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম কি জানো? নবী আমার বলেন, গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব যদি ভালো হয় তার চোখ ভালো, কলব ভালো তো তার ব্রেন ভালো, কলব ভালো তো তার কান ভালো, কলব ভালো তো তার জবান ভালো, কলব ভালো তার হাত ভালো, কলব ভালো তো তার পা ভালো। আর যদি কারো কলব ভালো না, একটা অঙ্গ তার ভালো না। যেই মানুষের কলব পরিষ্কার তার চোখ দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব পরিষ্কার কান দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব পরিষ্কার জবান দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব পরিষ্কার হাত দিয়ে গুনাহ হয় না, যেই মানুষের কলব পরিষ্কার তার পা দিয়ে গুনাহ হয় না। কারণ যার কলব ভালো তার চোখটা ভালো, নজর খারাপ দিকে যায় না, হারাম দিকে নজর যায় না, সুদের দিকে নজর যায় না, ঘুষের দিকে নজর যায় না, বেগানা নারীর দিকে নজর যায় না। আর কলব যদি খারাপ হয়, চোখটা খারাপ হয়ে যায়, সেই চোখ দিয়া বারবার গুনাহ হয়। এই কলব পরিষ্কার করার যন্ত্র হলো মাওলা পাকের জিকির। বলেন না, কলব পরিষ্কার করার যন্ত্র কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা, আছে না নাই জোরে বলেন। এই যে আমরা জানালার মধ্যে গ্রিল লাগাই, যদি গ্রিলটা রং করা না হয় কিছুদিন পরে দেখবেন জং ধরে যায়। জং ধরে গেলে আপনি মিস্ত্রি আনছেন রং করানোর জন্যে, তো আগে শিরিষ কাগজ দিয়ে ঘষে 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 জংগুলো উঠায়। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের যে কলবটা আছে, গুনাহের কারণে কলবের মধ্যে দাগ পড়ে গেল, জং ধরে গেল, ময়লা পড়ে গেল। এই ময়লা জং পরিষ্কার করার যন্ত্র হলো মাওলানা পাকের জিকির। এই জন্য হাক্কানি পীররা বলে সকালেও জিকির করো, বিকালেও জিকির করো। কথা বলেন, জিকির যত বেশি হবে কলব তত পরিষ্কার হবে। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন জিকির বান্দা করে তো বান্দা চিল্লায় চিল্লায় বলে, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। রব বলেন, গোলাম রে তুই আমার পবিত্র পবিত্র বলে বারবার সাক্ষী দিলি, আমি তোর কলবটারেও গুনাহমুক্ত পবিত্র বানায় দিলাম। বান্দা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বান্দা আলহামদুলিল্লাহ বলে তোর রব বলেন, ও গোলাম রে তুই আমার প্রশংসা করলি, আমি কি করব তোর জানো? তুই যতবার আমি আল্লাহ পাকের প্রশংসা করো, আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায়া দেই, মর্যাদা বাড়ায়া দেই, মর্যাদা বাড়ায়া দেই। শুধু তাই না, জান্নাতের মধ্যে তোর জন্য এমন হয়, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। পয়গম্বর বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে মিজানের অর্ধেক পাল্লা ভরপুর হয়ে যায়, আর যদি কেউ পুরো আলহামদুলিল্লাহ বলে মিজানের পুরো পাল্লা ভরে যায়। দাম আছে না নাই? বলেন না, বলেন না, বলেন না। এই জিকিরের কত দাম জানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কোথায়? সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে থাকেন। কত আসমান? বলে না তো, বলে না তো। এখন যেখানে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেটার নাম বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আগামী 2-1 দিন পরে, আগামীকালকে তো মাহফিল আছে, আখেরি মোনাজাতের পরে সুবহানাল্লাহ কয়ে লাইবেন। এগুলো সুবহানাল্লাহর জায়গা, চুপচাপ করে বসে থাকলে আওয়াজ হয়। জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে সুবহানাল্লাহ বলাইতেছি, আপনারা কি খালি মনে করছেন আমার লাভ? আপনাদের লাভ হয় না? আসতে বলে তো, জোরে বলেন। আপনাদের লাভ হইতেছে। যারা বলতেছেন না, আবার চান্স দিলাম, বলেন সুবহানাল্লাহ। জিম দিয়ে বসে রয়েছেন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমি যে ধমকায় ধমকায় আপনাদের দিয়ে বলাইতেছি, এটার কারণে আমার লাভ হলো, আপনারা সবাই বলার কারণে যা সওয়াব হইল, সবের একটা পার্সেন্টেজ আমার আমল নামায় জমা হইল। যে আবার বলছেন না, আবার এসে বলছেন, এটা অটো আসতেছে, অটো। হ্যাঁ, এটা কি আসতেছে এখন? বলে আপনাদের ওখান থেকে কিছু কমছে। দেখেন, আপনাদের প্রত্যেকের কাছে যদি 50 টাকা করে থাকে, আমি যদি বলি তাহলে 1 টাকা আমারে দেন, আপনার কাছে 1 টাকা কমে গেল, 49 হয়ে গেল। কিন্তু সওয়াবের বেলায় কথা কয় না তো, সওয়াবের বেলায় আল্লাহর উদাহরণ দুনিয়া দিয়ে দিয়েছেন। আপনি একটা ম্যাচ কেটে দিয়ে একটা মোমবাতি ধরাইলেন, এই এক মোমবাতি দিয়া 5000 মোমবাতি ধরাইছেন। বলেন তো, প্রথম মোমবাতির আগুনটা কমে গেছে? হ্যাঁ, সওয়াব ঠিক তেমন। একজন ব্যক্তি, এই যে আমার বলার কারণে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আমার কথার কারণে আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, ঠিক তেমন আপনার দাওয়াতেও কেউ যদি নামাজ পড়ে, আপনার দাওয়াতে কেউ যদি রোজা রাখে, আপনার দাওয়াতে কেউ যদি দ্বীনের পথে চলে, ওই মানুষটা দ্বীনের পথে চলে যা সওয়াব কামাই করলো, একটা পার্সেন্টেজ আল্লাহ আপনার আমল নামায় অটো যোগ করে দিবেন, তার আমল নামা থেকে মোটেও কমবে না। এজন্য কোনো মাহফিলে গিয়া কিপটামি করবেন না। আমাদের দেশের জাতি কিছু আছে, এমন কিপটা মনে করে সুবহানাল্লাহ বললে না জানি হুজুরের কি লাভ হয়ে যায় আল্লাহই জানে।
এই জন্য নিরিবিলি চুপচাপ করে বসে থাকে। আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, বলেন আওয়াজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম কত নম্বর আসমানে? দেখছেন ওয়াজ বলে গেছে, জোরে বলেন। 7 নম্বর আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নূরের তৈরি ঘর বাইতুল মামুরের সামনে একটা চেয়ার নিয়ে ওই ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। কেন আল্লাহ তাআলা বসায় রাখলেন? বসাইয়া রাখার কারণ হলো দুনিয়াতে থাকা অবস্থায় যেই ছোট ছোট বাচ্চাগুলো আছে, যাদের বাবা নাই, যাদের বাবা দুনিয়ায় আছে কিন্তু বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে গেল, মা জমিনে আছে, বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে গেল, এরা ময়দানে খেলাধুলা করে, মাঝে মাঝে দৌড়ায়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন। আসলে পরে তিনি আদর দিয়ে দেন, যত্ন করে দেন, মাথায় চুমু দিয়ে দেন, কপালের মধ্যে চুমু লাগায় দেন, আদর যত্ন খায় আবার গিয়া খেলাধুলা করতে আরম্ভ করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় তাকায় দৃশ্য দেখতেছেন। ডেকে বললেন, ভাই জিবরাইল, বলো এরা কারা? কেন ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে? বলে এরা বাবা ছোটবেলায় বাবা রেখে জমিন থেকে বিদায় হয়েছে, মা রেখে জমিন থেকে বিদায় হয়েছে, এখন এরা জান্নাতে আসার পরে মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, এই জন্য জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর নিয়ে নিয়ে এরা মন মিটা। আমাদের জাতীয় পিতার নাম কি? দেখছেন 17 বছরে কি বলা ভুলছে, এখন নামও বলতে পারে না। বলেন জাতীয় পিতার নাম কি? আরো আওয়াজ করে চিল্লা, জাতীয় পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, শোনো, আমি মুসলমানদের একজন জাতীয় পিতা বানায় দিয়ে গেলাম। বলেন জাতীয় পিতা মানুষ ঠিক করবে না, আল্লাহ ঠিক করবে। মানে আপনি যদি কোন পাকিস্তানের জাতীয় পিতা অমুক, ভারতের জাতীয় পিতা অমুক, বাংলাদেশের জাতীয় পিতা অমুক সমুক, পাবলিক বলে দেখো রে, কারো ব্যাপারে যদি বেশি কিছু বলতে হয় তাইলে অবস্থা এমন হয়। যদি নিজের বাপরে জাতির বাপ বানাইতে চাও তাইলে 24 আগস্টের পরে পরিস্থিতি এমন হবে, পোলাপান রাস্তায় রাস্তায় ঘুরবে আর বলবে জাতির পিতা ইব্রাহিম, অমুক পিতা গোরাড্ডি। এটা এদেশে স্লোগান হয় নাই মনে হয়? তো নিজের বাপরে জাতির বাপ বানাইতে চাও কেন? হ্যাঁ, জাতির পিতা নির্ধারণ করবেন কে? আওয়াজ করে কথা কয় না তো কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জাতীয় পিতা। কেন? আল্লাহ কোরআনে বলছেন, না বললে মানতাম না। তারা মানি কেন? আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, এই জন্য মানি। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিরাজের রজনীতে নবীজির সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর আরবিকে ডাক দেয়, মুহাম্মদ গো, আমি জমিন থেকে চলে আসলাম, তোমার উম্মতের সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তবে তোমার উম্মতের সাথে আমার কথা বলতে মনে চায়, আমি তোমার মাধ্যমে তোমার উম্মতের সাথে কথা বলতে চাই। এখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ আপনি একদিকে আমার সন্তান, দ্বিতীয় দিকে সাইয়্যিদুল আম্বিয়া, এরপরে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনার মাধ্যমে আপনার উম্মতকে আমি কথা বলতে চাই। 1 নম্বর কথা কে বলতেছেন? জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বার্তাটা পাঠাইছেন কার মাধ্যমে? নবীজির মাধ্যমে বার্তা পাঠাইলেন। 1 নম্বর বলে দিলেন, আকরি মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছায় দিও। সুবহানাল্লাহ, বারিক আল্লাহ। আকরি উম্মতাকা মিন্নিস সালাম, মুহাম্মদ গো তুমি আমার সন্তান, তবে তোমার উম্মতকে আমার পক্ষ থেকে
থেকে সালাম বানায় দি, সালাম পৌঁছায় দিও। দ্বিতীয় নম্বর ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, দ্বিতীয় নম্বর জানায় দিও যেই জান্নাতের ব্যাপারে তোমার উম্মতরা পাগল, এই জান্নাতের মাটিটা বড় সুগন্ধিযুক্ত মাটি, যেই মাটিটা দুনিয়ার সাধারণ কোনো মাটি নয়, ওই মাটিটাও হবে মিশক আর আম্বর দিয়া। এবার জানায় দিও আসবাতুল মা, জান্নাতের যে পানিগুলো আছে এই পানিটা হবে মিষ্টি পানি, মিষ্টি পানি, যেটা একবার যদি কেউ খায় ৭০,০০০ বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আরো জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? এরপরে আরো জানায় দিও ওয়া আন্নাহা কিআন, জান্নাতের জানায় দিও বিশাল বড় বড় ফাঁকা ফাঁকা মাঠ আছে, ফাঁকা ফাঁকা মাঠ আছে, ফাঁকা ফাঁকা মাঠ আছে, লম্বা লম্বা জায়গা, বিশাল বিশাল জায়গা, একরে একরে জায়গা। একর তো আমাগর দুনিয়ার হিসাব, আমাগর দুনিয়ার ছোট হিসাব হলো শতাংশ, এর থেকে আরেকটু বড় হিসাব হলো কাঠা, এরপরে আরেকটু বিশাল হিসাব হলো কুড়া, এরপরে আরেক হিসাব হলো বিঘা, সব থেকে বড় হিসাব হলো একর। ১০০% ১ একর। তো অনেক জমিদার নদীর পাড়ে দাঁড়ায় হয় এখানে ২০ একর আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতটা কত বড় হবে জানো নাকি? জান্নাত কত বড় হবে? ছোট যেই জান্নাতিটা হবে, যার সব থেকে ছোট জান্নাতিটা, এই জান্নাতিকে আল্লাহ কি পরিমাণ জমিন দিবেন জানেননি? যেই জমিনটা হবে দুনিয়ার ১০ গুণ বড়। কত গুণ বড়? কত গুণ বড়? এটা কিছু আছে না ফাঁকা? বুঝে নাই, ফাঁকা মাত্র কইলাম, মাত্র বললাম কিছু আছে না ফাঁকা? হ্যাঁ, এইটা এই জন্য এতক্ষণ কথা ঘুরে আসছে। এই জান্নাতের বিশাল জায়গাটা একরে করে জমি দিয়ে রাখবেন আল্লাহ তাআলা। কিছু আছে না ফাঁকা? ফাঁকা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাঁকা অবস্থায় রাখা যাবে না। ফাঁকা জমিন দিয়ে কোনো লাভ আছে? যেটাতে বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কোনো লাভ আছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আন্নাহা কিআন, বিশাল জমিনটা আল্লাহ ফাঁকা বানায় রাখছেন, তবে যদি সেখানে গাছ লাগাইতে হয় ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। না বুঝলেও চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম জানায় দিলেন শোনো, জান্নাতের যে বিশাল জমিন আছে এই জমিনটা ফাঁকা, তবে জমিনটার মধ্যে যদি গাছ লাগাইতে হয়, গাছগুলো কেমন হবে জানেন নাকি? নর্মাল গাছ না, মেহগনি গাছ না, চাম্বল গাছ না, যেই গাছের কোনো দাম নাই এমন গাছ না। জান্নাতের গাছের বডিগুলো হবে স্বর্ণের বডি। বলে নাই কে সুবহানাল্লাহ? খেয়াল করেন, খালি তাকে জান্নাতের বডিগুলা, জান্নাতি গাছের বডিগুলা কি হবে? স্বর্ণের বডি হবে। জান্নাতি গাছের বডিগুলো হবে স্বর্ণের বডি। জান্নাতের গাছের পাতাগুলো হবে সবুজ সবুজ পাতা। জান্নাতি গাছের ফল হবে কিছুটা পাকা, কিছুটা আধা পাকা, কিছুটা আবার কাঁচা। জান্নাতের এক একটা গাছ কত বড় হবে? পয়গম্বর বলেন দ্রুতগামী কোনো সওয়ারি নিয়া জান্নাতের ওই গাছের নিচ দিয়ে যদি ছায়া অতিক্রম করানোর জন্য দৌড়ানো হয়, ৭০ বছর ধরে দৌড়ানো হবে, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। একটা গাছের অবস্থা, একটা গাছের অবস্থা। এখন পয়গম্বর বলেন এই বিশাল গাছগুলো যদি জান্নাতের মধ্যে লাগাইতে হয়, যেহেতু জমিনটা ফাঁকা, তাহলে এমন গাছ লাগানো লাগবে। এমন গাছ লাগাইতে হলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন একবার সুবহানাল্লাহ বললা তো জান্নাতে একটা গাছ হয়ে গেল, একবার আলহামদুলিল্লাহ বললা জান্নাতে আরেকটা গাছ হয়ে গেল, একবার বললা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা গাছ হয়ে গেল, একবার বললা আল্লাহু আকবার তো আরেকটা গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে চিল্লায়া সুবহানাল্লাহ। হয় না, আওয়াজ হয় না, এটা আওয়াজ হয় না। আরো
জোরে সুবহানাল্লাহ, জোরে আরো জোরে সুবহানাল্লাহ। এবার বলো আলহামদুলিল্লাহ, এবার বলো না আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলো বলার দ্বারা জান্নাতের মধ্যে গাছ হয়, গাছ হয় রে বাবা। শুধু তাই নয়, সুবহানাল্লাহর এত পাওয়ার, আল্লাহু আকবারের এত পাওয়ার। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আস্তে কয় কেন, জোরে বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা ছিল, এই সিংহাসনটা বিশাল বড় সিংহাসন। জমিন থেকে আকাশের মধ্যে উঠত, ফয়েল লাগতো না, বিমান লাগতো না, ইঞ্জিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না, শুধু চাবিও লাগতো না। বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে জান্নাতের ওই বিশাল বড় সিংহাসনটা জমিন থেকে আকাশের মধ্যে ওড়া শুরু করত। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলবেন, বলতেছে কি লাগতো, কি লাগতো? শুধু চাবি, 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 দুনিয়ার কিছু না, বিসমিল্লাহ বললে হয়ে যেত। এই বিশাল সিংহাসন কত বড়, ছোট্ট করে বলে যে সময় কম, আমারও সময় কম। ডান সাইডে এক সাইডে ছিল 70,000 চেয়ার, এখানে মানুষদের প্রতিনিধিরা বসত। বাম সাইডে আরো 70,000 চেয়ার, এখানে জিনদের প্রতিনিধিরা বসত। সামনে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসত। পেছনে ছিল আরো 70,000 চেয়ার, এখানে দর্শকরা বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। টোটাল মিলিয়ে 2,80,000 চেয়ার। কত চেয়ার? আপনারা কি মনে করছেন এগুলো RFL কোম্পানির প্লাস্টিকের 550 টাকার চেয়ার? হ্যাঁ, কথা কয় না কেন? এগুলো সহ বড় বড় চেয়ার, মন্ত্রী এমপিদের চেয়ার। এই বিশাল সিংহাসনওয়ালা, এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে আকাশের মধ্যে উঠতেন। যখনই উড়ার প্রয়োজন হতো বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তো কুদরতি ইঞ্জিন স্টার্ট হয়ে যেত। যদি জমিন থেকে উপরে ওঠার দরকার হতো আল্লাহু আকবার বলতেন, তো উপরের দিকে উঠতেন। আবার যেখানে যেই জমিনে ল্যান্ড করার প্রয়োজন হতো সুবহানাল্লাহ বলতেন, তো অটো ল্যান্ড হয়ে যেত। খালি জান্নাতে না, দুনিয়ায় বসেও কামে লাগে। সর্বশেষ কথা বলে যাই, জব বলেন তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের তাইলে পাওয়ার কত দিও। এই জন্য বলি, গোটা পৃথিবী 4 জন মানুষ শাসন করেছে। গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন 4 জন, এর মধ্যে 2 জন মুসলমান। একজন বাদশাহ ইস্কান্দার বা সিকান্দার, কোরআন যাকে জুলকারনাইন বলেছে। আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এত বড় রাজত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে, গোটা পৃথিবীর জিন ইনসান সবাই তাকে বাদশাহ মানতেন। এমনকি পাখি পশু প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসনের মধ্যে বসে বসে যখন আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেন, নিচের থেকে মানুষগুলো তাকায় তাকায় দেখতো আর চিৎকার করে করে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ তো বলতো সুবহানাল্লাহ, কেউ তো বলতো সুবহানাল্লাহ। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল সিংহাসনে বসে বসে তিনি মাথা নিচু করে বিনয়ী হয়ে একটা কিনারায় বসে থাকতে। এত বড় বাদশাহ, বিশাল সিংহাসন উড়ায় যাইতেছেন, বুক টান কইরা না মাথা নিচু কইরা, মাথা উঁচু কইরা না নিচু কইরা। আমাদের দেশের এখনকার নেতারা, এই যে নির্বাচন আসতেছে, নতুন নতুন নেতা গজাইতেছে, নির্বাচন আসলে পরে এই নেতারা মাশাআল্লাহ গাড়ি কেনে, আবার সাত খোলা গাড়ি। আপনাদের এলাকায় নাই, আমি বরিশালের কথা বলতেছি। আর কি গাড়ি কিনছে? সাত খোলা গাড়ি কিনে আবার মাথাটারে উঁচু বানায়, বুকটারে উঁচু করে আর করে আত্মে হয় আসি। কথা কন না কেন? নির্বাচনে নাকি নেতার ভাবের অভাব নাই। নির্বাচনের পরে দূরবীন দিয়াও নেতারে খুঁজে পাওয়া যায় না। আমি নিষেধ করতেছি না যে এই কি বলে সাত
খোলা গাড়িতে দাঁড়ানো যাবে না। আমিও যদি কোনোদিন ইলেকশন করি তো আবার দাঁড়ানো, কথা কয় না। কিন্তু তোমার মধ্যে যেন অহংকারী চলে না আসে, আমি বড় নেতা হয়ে গেছি গা। কারণ রব তোমার মতো নেতা রে, তোমার চেয়ে বড় বড় নেতা ফেরাউন, নমরুদ, কারুনকে পাহাড়ের সাথে আশ্রয়া, পানির মধ্যে চুবায়া, মশার কামড় দিয়া মারতে সময় লাগে না। ঠিক না ঠিক আওয়াজ করে বলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রে মন্ত্রীরা জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি এত বড় বাদশা কিন্তু চেয়ারের মধ্যে এত বিনয়ী হয়ে কেন বসেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, কিন্তু এই ছোট্ট বিনয়ী আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিছে? কথা গণনা তো এই জন্য মাঝে মাঝে ছোটগোর কাছ থেকেও শিখতে হয়, ছোট বাচ্চাদের কাছ থেকেও কিছু শিকার আছে। বিশাল বড় বাদশা শিখছেন কার কাছ থেকে? পিপিলিকার কাছ থেকে শিখলেন। কেমনে শিখলেন এ কথা বলেই শেষ করে দিচ্ছি। কেমনে শিখলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, একবার পিঁপড়ার সাথে আমার দেখা হলো। পিঁপড়ার আদর্শ দেখে আমার খুব ভালো লাগলো, কথাবার্তা শুনে ভালো লাগলো। আমি পিঁপড়ার দিকে তাকায় বললাম, আইয়ুহান নামলা সালমা শীতে, এই পিঁপড়া তোর কথা খুব ভালো লাগছে, কি চাইবি আমার কাছে? চা দেওয়ার জন্য তৈয়ার আছি। পিঁপড়ায় বলে, আপনার কাছে চাবো কেন? বলে, আনাল মালিক, আমি হইলাম বাদশাহ, আমার কাছে যদি চাও আমি দিতে পারি। পিঁপড়ায় কি কয়? আপনার কাছে কেন চাবো? বাদশা সুলাইমান কয়, আমার কাছে চাইলে দিতে পারি। পিঁপড়ায় বলে, আপনি দিতে পারবেন না, চাইয়া লাভ নাই। এত বড় বাদশারে বলে চাইয়া লাভ নাই, দিতে পারবেন না। ধাক্কা খায় না একটা? আপনাদের এলাকায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসেন, প্রধান উপদেষ্টা, তিনি এসে যদি আপনাদের এখানে দাঁড়ায় বলেন, কে কি চান দেওয়ার জন্য তৈয়ার আছি, ছোট্ট একটা বাচ্চা যদি দাঁড়ায় কয় 18 মাসেই কিছু দিতে পারলেন না, আপনি আর কোন ঘোড়ার ডিম দিবেন বুঝা হয়ে গেছে গা। তো ধাক্কা খাবে না একটা? এই পিঁপড়ায় বলে, পিঁপড়া ছোট্ট প্রাণী কয় চাইয়া লাভ নাই, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান কয়, আনাল মালিক, আমি বাদশাহ, আমার কাছে চাও, দিতে আমি তৈয়ার। পিঁপড়ায় বারবার করে বলে, পারবেন না। যখন কয়েক চা আমার কাছে দিতে পারবো, পিঁপড়ায় বলে, আইয়ুহাল মালিক, ও বাদশাহ, যদি কিছু দিতেই হয় জিদফি হায়াতি, আমার হায়াত পারলে বাড়ায় দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পিঁপড়ার সামনে মাথা নিচু করে দাঁড়ায় বললাম, আরে পিঁপড়া, আমি হায়াত বাড়ায় দেওয়ার মালিক না। হায়াত বাড়ায় দেওয়ার মালিক কে? জোরে বলো। আমার আল্লাহ। আমি হায়াত বাড়ায় দিতে পারবো না, এটা ছাড়া আর কি আছে আমার বল, আমি সেটা তোরে দেব। পিঁপড়ায় বলে, একটাই দিতে পারলেন না, আবার চাইয়েই বা কি লাভ? এখন পিঁপড়া বারবার করে বললে, পিঁপড়ায় দ্বিতীয় চাওয়া চাইতেছে, আইয়ুহাল মালিক জিদফি রিজকি, হায়াত যদি বাড়ায় দিতে না পারেন তাইলে আমার রিজিক বাড়ায় দেয়।